আমরা এবার সরাসরি আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 81 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম জিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ ব্যতীত অন্যান্য ইলাহ গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ, যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ সাহায্যকারী সেদিন হবে? হতে পারে না। কিন্তু কাফেররা চিন্তা করে, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়া অন্যকে ইলাহ গ্রহণ করেছে, প্রভু মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সুতরাং আমি আল্লাহ তাআলা ব্যতীত যারা অন্য ইলাহ গ্রহণ করেছে তারা তাদের জন্য সাহায্যকারী হবে। এটা ভুল ধারণা, কখনোই নয়। আমি আল্লাহ তাআলা ব্যতীত তাদেরকে কেউ আমাদের দিন সাহায্য করতে পারবে না। ঠিক কি না? বিশ্বাস হয়? একটু অঙ্কের সঙ্গে মিলাই নিতে হবে। যে কথা বলতেছিলাম, যাদের সঙ্গে আমার আপনার হাসর হবে দুনিয়ায়, যাদের সঙ্গে আমার আপনার চলাফেরা ওঠা বসা থাকবে, আমার আপনার সম্পর্ক যদি মুত্তাকিদের সঙ্গে হয়, আল্লাহ তাআলা বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো যেমনটা ভয় করার প্রয়োজন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ। সত্যবাদীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান এনেছো, ওকুলু বলো, কি বলবে? কওলান সাদীদা, সত্য সাক্কা কথা বলবে, পাক্কা কথা বলবে, মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। যদি তোমরা সত্য কথা বলো, সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ তাআলা বলেন, ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন আমি তোমাদের আমলকে যদি ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, এগুলোকে আমি আল্লাহ তাআলা ঠিক করে দেব। সুবহানাল্লাহ। শুধু আমল ত্রুটি হলে, বিচ্যুতি ক্ষতি হলে ঠিক করে দেব না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন, তোমরা সব সময় সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত অন্যায়ের মূল উৎস হলো, হোতা হলো, লিডার হলো, বস হলো মিথ্যা কথা বলা। নাউজুবিল্লাহ। সমস্ত পাপের মূল লিডার হচ্ছে কি? মিথ্যা বলা। সমস্ত ভালো কাজের মূল উৎস হলো সত্য কথা বলা। ঠিক কিনা?